হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা ব্লগের মাধ্যমে তোমাদের সামনে হাজির হলাম। যখনই ভাবি প্রত্যেক দিন তোমাদের একে মিনি ব্লগ দেবো, কিন্তু সে আর হয়ে ওঠে না। কী আর করা যাবে? তো যে কোনো সূত্রে তোমাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছে, তাই না? তো বাড়িতে কিন্তু পুজো, আর পুজোর জন্য আমি সন্ধ্যা দিয়ে বসে পড়েছি। আমার কিন্তু 13 রকমের ফুল ফল সাজানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু দেখো মালা গাঁথতেও বসে গেছে ছেলে মেয়ে, শাশুড়ি মা। আর এদিকে মাসিমণি কিন্তু কী করছে বলো তো, ব্রততে তুলপো দিচ্ছে। কিছু প্রায় হয়ে গেছে বললেই চলে। মোটামুটি আমাদের সবারই অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। কেন মা আসছে, আর মা আসার আগে আমাদেরকে সব কিছু জোগাড় করে রাখতেই হবে। রাত বলেই পুজো, আর পুজোর তো প্রস্তুতি অবশ্য আগে থেকে নিতে হবে, তাই না? আর কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো সবাই, আর আমরা খুব চিন্তার মধ্যে ছিলাম যে কীভাবে মাকে নিয়ে আসবে। আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু ঠাকুর আনতে গেছিলো, আর রাস্তার অবস্থাও সেরকমই ভালো নয়। তো অনেক কষ্টের পর কিন্তু মাকে নিয়ে আসা হয়েছে ফাইনালি। আর এদিকে দেখো কত সেফটিভাবে নিয়ে এসেছে, তো তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আর এখানে কিন্তু মাকে বসিয়ে দিচ্ছে। আর ভিডিওটা কিন্তু দিতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আমার পুজো ছিল আষাঢ় মাসে, তো দুটো ব্রত আছে, একটা শনিবার আর একটা মঙ্গলবার। আমাদের মঙ্গলবার হচ্ছিল, তো আমার ভিডিওটা দিতে প্রতিবারেই একটু লেট হয়, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিও তো যখন মনে হয় করে নেওয়া যায়, কিন্তু ভিডিও এডিট করা, এই ভয়েস দিতে অনেকটা লেট হয়ে যায়। তো তোমরা মানিয়ে নেবে সেটা আমি খুব ভালোভাবেই জানি। আর কিন্তু প্রতিটা যে ভিডিও ক্লিপ যে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটাও আর আমার হয়ে ওঠেনি। কিন্তু বাড়িতে এদিকে পুজো জোগাড় করবো না, এদিকে ভিডিও করব। এদিকে কিন্তু আমি আমার ভিডিও নিজেই করি, আর কখনো কাউকে বললে হয়তো করে দেয়, মানে সবাই সবসময় করে দেয় না আর কি। আর এখানে কিন্তু আগের দিনের ভিডিওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে মা যে আসার পর যে যে কাজটা পুজোর সময় অনেকটাই ভিডিও মানে করাই হয়নি বললেই চলে। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তো আমাদের কিন্তু পুজোর আগের দিন ঘুমাতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো। এটা কিন্তু তার পরের দিনের সকালে। এখানে কিন্তু আমাদের দেখো সব কিছু এখানে রেডি হয়ে গেছে, এখানে শুধু পুজোয় বসার অপেক্ষায়। আমি এদিকে কিন্তু রেডি হয়ে গেছিলাম, আর ভাবলাম যে তোমাদের সাথে কিছু একটু ভিডিও শেয়ার করা যাক। তো এখানে আমি রান্নার দিকে চলে এসেছিলাম। এখানে কিন্তু রান্নার জোগাড় হচ্ছে। এখানে দেখো সবাই, কেউ পটল কাটছে, কেউ সবজি কাটছে, আর আমিও এখানে এসে পুজোর জোগাড় করতে বসে গেছি। মোটামুটি কেউ না কেউ কিছু না কিছু করছে, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করা যাক। আর এখানে কিন্তু সবাই পুষ্পাঞ্জলি দেবে বসে গেছে। এখন কিন্তু প্রায় 10টা সাড়ে 10টা বাজে। আর পুজোতেও কিন্তু বসেছিল ওই 11টা মতো এরকম বসেছিল পুজো, কিন্তু আমাদের পুজো শেষ হতে সন্ধ্যা 6টা বেজে গেছিলো। তারপরে আবার সন্ধ্যা পর্যন্ত পুজো ছিল, তার কিছুক্ষণের পর ওখানে যতটা পরিষ্কার করতে টাইম লেগেছিলো, তারপরে আবার সন্ধ্যা আরতিও হয়েছিল। তো সেই সব ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে দিতে পারলাম না। আমার শরীরের অবস্থাও সেরকমই ভালো নয়, আর আমি যে সবসময় ফোন নিয়ে ঘুরবো সেটাও আমার সম্ভব হয়ে ওঠে না, যেন বাড়িতে অনেক কাজ থাকে। এটা কিন্তু তার পুজোর পরের দিনের ভিডিও। এখানে কিন্তু আমি গোপুসোনাকে বসাবো বলে এখানে একটা পিঁড়ি পেতে রেখেছি। আর এখানে তো মা আছে, আর মায়ের পাশে কিন্তু এখানে নারায়ণ শিলা রয়েছে। আর এখানে কিন্তু আজকে নারায়ণকে সিন্নি দেওয়া হবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।